إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فاعوذ بالله من الشيطان الرجيم ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب رواه أحمد والترمذي بسند صحيح যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন মুমিনদেরকে সর্ব অবস্থায় ভালো রাখেন, বিশেষ করে মুমিনদের সাথেই থাকেন। আর আমরা সেই প্রত্যাশা রাখি যে আমরা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত যেন হতে পারি এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুখলিস বান্দা হিসেবে কবুল করেন, আমিন। এবং সেই লক্ষ্যে আমরা নানান ফিতনা, নানান কষ্ট এর মধ্য দিয়েও আমরা সুস্থ আছি, ভালো আছি। এজন্য আল্লাহ তাআলার অসংখ্য প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি ছিলেন সত্যিকারে আদর্শ একজন শাসকই ছিলেন না, তিনি
ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রেই সর্বশ্রেষ্ঠ আচরণ, আদর্শ, নমুনা তিনি স্থাপন করেছেন। এবং সেই নবী কিন্তু বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমুল আখলাক, আমি দুনিয়ার বুকে প্রেরিত হয়েছি কেবলমাত্র তোমাদের আখলাকের পরিপূর্ণতা দানের জন্য। কারণ মানুষের মধ্যে তার চাল চলন, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, তার নীতি আদর্শ, এর মধ্যে ঘাটতি থাকবে, ত্রুটি থাকবে। সেই ত্রুটি, সেই সমস্যাগুলো আমি সরাসরি আমার নিজ আচরণ দিয়ে দেখে দিব এবং সেটা পরিপূর্ণ আখলাকের রূপদান করব। এই জন্য তো আমি এসেছি। এই জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি তো সত্যিকার আখলাক, শ্রেষ্ঠ আখলাক আদর্শ নিয়েই তো দুনিয়াতে আপনাকে আমি পাঠিয়েছি। মনে রাখতে হবে, সত্যিকার আপনি তো সেই শ্রেষ্ঠ আদর্শের ব্যক্তি, আমার প্রিয় বান্দা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমার মধ্যে যা কিছু দিয়েছি সব কিছুই, রাসূলের আচরণটা হবে মানুষের জীবনের জন্য উত্তম মডেল, আদর্শ হিসাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, একটা জাতি নিজেকে যদি উঁচু করে দাঁড়াতে চায়, একজন ব্যক্তি যদি নিজেকে অনেক সামনে এগিয়ে নিতে চায়, মনে রাখতে হবে একমাত্র প্রিয় নবীর আদর্শ ছাড়া পৃথিবীর কোন মানুষ কোনোদিন সফল হতে পারবে না। খুব শক্তভাবে কথাগুলো মনে রাখতে হবে। আমি যত বড় ইসলামের কথা বলি, যত আদর্শের কথা বলি, যদি সত্যিকার আল্লাহকে খুশি করার জন্য না হয়, প্রিয় নবীর আদর্শ অনুযায়ী নিজেকে যদি গঠন করতে না পারি, আমি হাজার আল্লামা হয়ে, হাজার দিনের কথা বলে আপনি কখনোই সফল হতে পারবেন না, পারবেন না। কারণ আপনি, আমি নিজেকে মনে করি অনেক বড় চালাক, অনেক বীর, অনেক শক্তিশালী, আমার অনেক বড় ক্ষমতা। মনে রাখতে হবে, আল্লাহ ক্ষমতা মুহূর্তের মধ্যে যে কোনো মানুষের পরিবর্তন ঘটাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই জাতির, ওই কওমের পরিবর্তন ঘটে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবর্তন না চান। এবং আল্লাহ পরিবর্তন তখনই তাদের করেন যখন তাদের কার্যকলাপ, তাদের নীতি আদর্শ যখন বহির্ভূত কাজ করবে। সেটা যেই ঘরের, যেই চেতনার, যেই পরিবেশের মানুষ হই না কেন, মনে রাখতে হবে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যেইখানে, যেই অফিসে, যেই ঘাটে, যেই মসজিদে, যে রাস্তায়, যেখানে আপনি ফাসাদ দেখতে পাচ্ছেন, গন্ডগোল, হট্টগোল, ফাসাদ, ফিতনা, বিপর্যয়, কলহ, বিবাদ, মনে রাখতে হবে এটি আপনার আমার কর্মের ফল। হয়তো আমি নিজেকে সাধুবাদ ভালো ভাবছি, কিন্তু আমার ভাইটি ভালো নয়, আমার প্রতিবেশী ভালো নয়, আমার চেতনার মানুষগুলো ভালো নয়। এই সকল সমস্যাগুলোর নিজেদের কর্মের ফল হিসাবে দুনিয়াতে তো ফাসাদ সৃষ্টি হচ্ছে। আমি সত্যিকার কোরআনের একটি আয়াত আপনাদের স্মরণ করে দিতে চাই। সূরা তাগাবুন আয়াত নম্বর 11, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। মনে রাখতে হবে, যতগুলো মুসিবত, বিপদ নেমে আসে, প্রত্যেকটা বিপদ আসে আল্লাহর নির্দেশেই আসে। ওয়া মান ইউমিন বিল্লাহ, আর যতই বড় বিপদ আসুক না কেন, বিপদের মুহূর্তেও যদি মুমিন পূর্ণ আস্থার সাথে ঈমানটা ঠিক রাখতে পারে,
তার ঈমানটাকে যদি মজবুত সম্পদ মনে করতে পারে, তাহলে ইহদি কলবাহ, সে আল্লাহ সেই মুমিন বান্দার অন্তরটাকে সুপথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ। বাহ্যিক অর্থে মনে হবে আছাড় মেরে আঘাত করে তাকে ফেলে দিতে পেরেছি, আমার পক্ষকে বিজয় করতে পেরেছি, এটা বড় বিজয় নয়, এটি বেশি বীরত্বের পরিচয় নয়। বরং রাখতে হবে যতই ফিতনা আসুক, ফিতনার কঠিন মুহূর্তে, কঠিন দুঃখের সময়ও আপনি ঈমানকে মজবুত করে ধরে রাখতে পেরেছেন, ওই আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছুর খবর রাখেন। আমরা যা কিছু করি, যা ভাবি, কল্পনা করি, যে ষড়যন্ত্র করি, সব কিছুই আমার আল্লাহ থেকে আড়ালে কেউ থাকতে পারে না। কিয়ামতের মাঠে মনে রাখতে হবে এই দুনিয়ার সৌন্দর্য, ক্ষমতা সবকিছুই বিনাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক অসংখ্য আয়াতে বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই দুনিয়ার সব তছনছ হয়ে যাবে। কোন পাহাড় পর্বত, নদী নালা, আকাশ পাতাল সব সেদিন সূর্যের আলো পর্যন্ত বন্ধ হয়ে যাবে, চাঁদের আলো বন্ধ হয়ে যাবে, পাহাড়গুলো ধুলো হয়ে যাবে, তুলার মতো হয়ে যাবে, সকল সমতাল হয়ে যাবে এক কালের মধ্য দিয়ে। সেদিন আর ক্ষমতা কারো থাকবে না। মনে রাখতে হবে সেই দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ একদিন জমা করবেন, একটি মাঠে একত্রিত করবেন, সেদিন ফায়সালা করবেন। সেদিন সবচেয়ে বড় অন্ধকার হবে জুলুমবাজদের, সবচাইতে কঠিন ভয়ঙ্কর বিচার হবে যারা জুলুম করবে, অন্যায় করবে, অন্যায় অন্যের অধিকার হনন করবে। পাপ করলে, নিজস্ব পাপ করলে, তওবা করলে ক্ষমা হতে পারে, কিন্তু মানুষের অধিকার নিয়ে যদি কেউ অধিকার বঞ্চিত করে, সেই দিন কোন মুহূর্তে কোন ক্ষমতা তাকে টিকাতে পারবে না। সেদিন আপনার হাত সাক্ষী দিবে, আপনার চক্ষু সাক্ষী দিবে, আপনার বিপক্ষে পা সাক্ষী দিবে, আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। সাহস করে চলতে হবে, সাবধান হতে হবে। মনে করছি যে ক্ষমতা আর ক্ষমতা, এই ক্ষমতা নিয়ে আজকে যেভাবে বিশ্বব্যাপী পরাশক্তিরা মুসলিমদের প্রতি যে আক্রমণ চালাচ্ছে, ফিলিস্তিনের মুসলিমরা নির্যাতিত হতেই চলেছে, কোনোভাবে নির্যাতন থেকে মুক্তি পাচ্ছে না। শুধু ফিলিস্তিন নয়, এভাবে মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখবেন মুসলিমরা নির্যাতিত হচ্ছে। এমনকি মুসলিমরা তাদের ঘরে ঘরে তাদের নিজেদের অনৈক্যের ফলে যে বিপর্যয় ডেকে আনছে, এই বিপর্যয় থেকে তাদের মধ্যে একটা শত্রুতা তৈরি হচ্ছে, ভাই ভাইয়ের বন্ধুত্বের বন্ধনটা ছুটে যাচ্ছে, ঐক্যের বন্ধনে দেশ গড়ার স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন হয়ে যাচ্ছে বিফলে চলে যায়, কারণ আমাদের অ্যাটিটিউড, আখলাকের ত্রুটি রয়েছে। এই জন্য শুরুতেই আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, যেখানে থাকেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে যদি সত্যিকার মেনে নিতে পারেন, সেটাকেই যদি ধারণ করতে পারেন, সেটাই বড় সফলতা হবে, সেটাই সবচেয়ে বড় আপনার বিজয় হবে। আপনি মনে রাখবেন, আপনি মরে যাবেন, মরার পরে আপনার সন্তানের সামনে প্রতিবেশীরা বলবে, এলাকার লোকেরা বলবে, তোমার বাবাটা ভালো মানুষ ছিল না। ফেরেশতা কিন্তু সেটাই আমিন বলবে, লোকটা ভালো ছিল না। মানুষের এই কথাগুলো রেকর্ড থাকে। স্বাভাবিক অর্থে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান যখন আপনার নামে দুর্নাম শুনবে, আপনার ছেলেরা কি ভালোভাবে নিবে? তারা কি আনন্দ পাবে? তারা কষ্ট পাবে, হাই আমার বাবা এমন কিছু করে গেল যার কারণে আমাদেরকেও সেই গালি খেতে হয়, নিন্দা পেতে হয়। এটা বেশি ভালো হবে নাকি আপনি মরে যাবেন, আপনার আচরণ আখলাক গুলো থেকে যাবে? বর্তমান যুগে তো আরো সহজ, আমি যা বলি, আমি যা করি, সেটা আজকে ভিডিওগ্রাফির মাধ্যমে সব তথ্যপত্র সংগ্রহ থাকে। ফেসবুকে একটা স্ট্যাটাস যদি দেওয়া হয়, সেটাও থেকে যায়, পেপার মিডিয়াতে যা করা হয় সেটাও থেকে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ফাঁকি দিবেন কেমনে করে?
যদি আপনার মৃত্যুর পরে বলা হয় ওই জাহানাবাদ এলাকার লোকটা খুব ভালো ছিল গো, লোকটা মারা গেছেন, লোকটা খুব ভালো ছিল, পরোপকারী ছিলেন, তার সন্তান শুনবে, বা ওই পাড়ার লোকেরা ভালো গো, তারা আপনাকে আমাকে ভালো লাগবে, এই তো পাওয়া। মৃত্যুর পরে ভালো সংবাদটা শুনতে পাওয়াটা সবচেয়ে বড় বিজয়ের ব্যাপার। কিন্তু আমার আপনার মধ্যে সেই আচরণ লক্ষ্য করা যায়? আজকে আপনাদেরকে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক 20টি আমি ওসিয়তের কথা বলার চেষ্টা করব। সেই ঐতিহাসিক 20টা ওসিয়ত, ওসিয়ত মানে যেন ওসিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মার লোকদেরকে যে 20টা ওসিয়ত করে গেছেন, সেই ওসিয়তটা মানার চেষ্টা করেন, তাহলে নিজেকে সাজাতে পারবেন, উম্মতে মুহাম্মদী বলে আপনি নিজেকে গর্ব করতে পারবেন। না হলে এই উম্মতের এই অপরচুনিটি আমরা পেয়েছি, এই সুযোগটা পেয়েছি, এই পেয়েও সেদিন হতাশ হতে হবে। কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হাউজে কাউসারের পানি পান করাবেন, অনেকেই পান করতে চাইবে, চাইবে, নবীজি দিতেও চাইবেন, ফেরেশতাগণ বলবেন কাদেরকে পানি পান করাচ্ছেন? এদেরকে পান করাচ্ছেন? এরা আপনার আদর্শকে বিক্রি করেছে, এরা বেদাত সৃষ্টি করেছে, এরা আপনার দিনটাকে পরিবর্তন করেছে। আজকে দিন নিয়ে কাটছাট করা হয়, নবীর আদর্শকে নিয়ে অপব্যাখ্যা করা হয়, নিজের মতো দর্শর দিকে নিজে টান দেয়, যার দিকে যে তত টানতে পারে সে তত টেনে টেনে দিনটাকে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমি এই দেবত্বহীন কথা আপনাদের খুতবার মাধ্যমে বলতে চাই, দেশ বিদেশ মাঠে ঘাটে যে যেখান থেকে আমাদের খুতবা শুনছেন, সকলকে বলতে চাই প্রিয় নবীর আদর্শটাকে ফলো করেন। ক্ষমতা ক্ষমতা এই ক্ষমতা দেখাবেন না, আল্লাহর নবীর আদর্শ শোনেন, তার ওসিয়ত গুলো শোনেন। 20টা ওসিয়ত করেছেন। নাম্বার 1, একটি হাদিস, যে হাদিসে 5টি কথা বলা হবে, এভাবে পর্যায়ক্রমে হাদিস থেকে রেকর্ড গুলো দেব। ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি বর্ণনা করছেন, হাদিস নম্বর 8095। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন 2305 নম্বর হাদিস। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। সবাই হাদিসগুলো মনে রাখার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেছেন কি, ইত্তাকিল মাহারিম, 1 নম্বর, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো। হারাম যত আছে, যত নিষিদ্ধ হারাম জিনিস আছে, নিষিদ্ধ পথ আছে, নিষিদ্ধ ক্ষেত্র আছে, যেটা আপনি জানেন এটা হারাম, কিভাবে বুঝবেন হারাম? আল্লাহর নবী আরেকটা হাদিসে বলে দিয়েছেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন। হালাল গুলো কোনগুলো বিষয়টা স্পষ্ট, হারাম কোনগুলো স্পষ্ট। যুগের পর যুগ খুতবা শোনেন, কোরআন পড়ি, হাদিস শুনি, ওস্তাদদের কাছে থাকেন, ওয়াজ শোনেন, এই শুনতে শুনতে আমাদের কাছে হালাল হারাম মোটামুটি বুঝি না। আমরা কম বেশি সকল মুসল্লি কোনটা হালাল কোনটা হারাম এটা কিন্তু বুঝতে পারি, কিন্তু ভালো করে বুঝেন। কিন্তু একটা সাধারণ ছেলেরা ছোট্টতে বড় হয়, মসজিদে মুক্তবে আসতে আসতে হালাল হারামটা জানে। কিছু জটিল বিষয় আছে, সেটা উঁচু লেভেলের পড়াশোনা করার মাধ্যমে বের হয়ে আসে। তো নবীজি বলে দিচ্ছেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। কিন্তু মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 1 নম্বর ওসিয়ত, তুমি যদি সত্যিকার আদর্শ পেতে চাও, তাহলে কি করতে হবে? যত হারাম আছে, নিষিদ্ধ কাজ আছে, সবগুলো ডিলিট করতে হবে, না করতে হবে। আপনাকে যদি বলা হয় যে এই পথে আছেন, 2 নম্বরের পথে যাবেন, ইমান বিক্রি করবেন, আপনাকে যদি বলা হয় মানে যত খারাপ আছে, আমি কি বলবো, মিথ্যাচারিতা থেকে শুরু করে নিয়ে অনেক আছে হারাম, এই হারামে যাবেন? যাবেন না, এই হারামে যাবেন না। যদি না যান, আল্লাহর নবী এই ওসিয়তটা যদি মেনে নিতে পারেন, এটা তো আমার কোন ওসিয়ত নয়, এই উপদেশটা আমারও নয়, কোন রাষ্ট্রপতি নয়, কোন দলীয় নেতার নয়, এটি নবীর নির্দেশ। কি হবে? আবুদান নাস, এই একটা যদি মানতে পারেন, আপনি হবেন মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহ প্রিয় বান্দা হতে পারবেন। কিরে, এই লোকটা যেমনই হোক, লোকটার দ্বারা 2 নম্বরই হয় না, হারাম খায় না, হারামে পা দেয় না, হারাম কথা বলে না, হারাম কাজে যুক্ত হয় না, তাহলে লোকটা, সমাজের লোক কি বলবে তাকে? লোকটা ভালো,
মানুষও বলবে, নবীও বলে দিয়েছেন আবুদাল্লাহ। সেই লোকটা হবে কি সবচাইতে আল্লাহর প্রিয় ইবাদত গুজার বান্দা হয়ে যাবে, সুবহানাল্লাহ। কারণ সে একটাকে নেগলেক্ট করে দিয়েছে, হারাম সাথে আপোষ নাই। আপোষহীন ব্যক্তি কার সাথে? হারামের সাথে। হারামকে সে না বলেছে। 2 নম্বর ওসিয়ত নবীজি বলছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমার আমার ভাগ্যে যা নির্ধারণ করে দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট তুমি থাকবে। আল্লাহ আপনাকে যেই পজিশন দিয়েছেন, আজকে আমি খতিব, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন সভাপতি, একজন সাধারণ মুসাল্লি, একজন এলাকার নেতা, বিভিন্ন ভাবে সম্মানিত হয়। একজন শিক্ষক, একজন প্রিন্সিপাল, বিভিন্ন জন বিভিন্ন ভাবে উপার্জন করে তার সম্মানটাকে বৃদ্ধি করে। এই যা যতটুকু যিনি পেয়েছেন ওটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। যদি এটা থাকতে পারি, নবীজি বলছেন তাকুন আগনান নাস, এই লোকটাই হবে সমাজের সবচেয়ে ধনী মানুষ। মনের ধনী, আসল ধনী। কোটিপতি মানুষ শান্তিতে নাই, রাত দিন কোন তার তৃপ্তি আসে না, পাগলের মতো ছুটাছুটি হচ্ছে না, করছি আমরা দিনের জন্য, দেশের জন্য, নিজের জন্য, দুনিয়াতে অনেক কিছু হবো তাই। এই জন্য মুমিন তো সে যা পেয়েছে ওটা নিয়ে সে অস্থির হবে না, যে ওর অনেক কিছু হলো আমার হলো না। এই হাদিসগুলো যখন পড়ি তখন নিজেরা শান্তির বাতাস খুঁজে পাই। আলহামদুলিল্লাহ, আমি যা পেয়েছি আমি সেটা সন্তুষ্ট। নবীজি বলছেন যদি এটা ভাবতে পারেন নিজেকে, আগনান নাস, আপনি শ্রেষ্ঠ ধনী মানুষ। 3 নম্বর বললেন ওয়া আহসিন ইলা জারিকা, আপনার প্রতিবেশীর সাথে আপনি ভালো ব্যবহার করে দেখাবেন। ওই যে ভূমিকাতে যেটা বলেছি, যদি ভালো মানুষ হতে পারেন, নবীজি বলছেন তাকুন মুমিনান, তাহলে আপনি মুমিন হতে পারলেন। আমার পাশের প্রতিবেশী আমার কথা, আমার কাজে নিরাপত্তা বোধ করে না, কষ্ট পায়, আর আমি মুমিন দাবি করলে মুমিন হবে? এটা আমার কথা না, নবী বলছেন সে মুমিন হতে পারেনি। আর যদি আমি আমার কথা থেকে নিরাপত্তা পাই, আমার আলোচনা, আমার বক্তব্যে, আমার ভালোবাসায়, আমার সহযোগিতায় আমার প্রতিবেশী সন্তুষ্ট থাকে, নবী বলছেন মুমিন তাকুন মুমিনান, সে মুমিন হয়ে গেছে। এই জন্য একটা হাদিসে বলেছেন আল্লাহ নবী, ওয়াল্লাহে ওই লোকটা মুমিন হতে পারবে না যার আচরণ থেকে, কষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ থাকে না। প্রতিবেশী কি করতে হবে? তাকে খুশি করতে হবে, তার সাথে ভালো ব্যাপার দেখতে হবে। মুমিন মানে কি? রক্তের বন্ধনের মতো এভাবে শক্তভাবে থাকবে মুমিন। নবীজি হাতে হাতে আঙ্গুলকে ঢুকে বলেন, এভাবে দেহের একটা অঙ্গ যদি ব্যথিত হয়, পুরো দেহ যেমন ব্যথিত হয় একটা অঙ্গের কারণে, একজন মুমিন কষ্ট পেলে পুরো উম্মাহ কষ্ট পাবে। কিন্তু আজকে কিন্তু সেই আচরণ নাই, সেটা নাই। ওই বেটা ঠকেছে তো ভালোই হয়েছে, ওর মতো ছেলেটা না হয়েছে ভালোই হয়েছে, এটা আপনি একটা বড় সংখ্যা লোক পাবেন। আমরা মানে মোটামুটি শিক্ষা দীক্ষায় অনেক বড় বড় মানুষের উঠা বসা হয়। সেই লক্ষ্যে থেকে বলছি যে চেতনা আমাদের মধ্যে লালন করছি, যে কষ্ট আমরা প্রয়োগ করছি, এই কষ্ট আপনি মিটাতে পারবেন না। এই কষ্ট কিয়ামতের মাঠে দিতে হবে। এই যে প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দেবেন না। আমার চাচা, আমার মুরব্বী, আমার প্রতিবেশী, আমার আঙ্কেল, আমার কখনোই নয়। একজন শিক্ষক ছাত্রকে কষ্ট দিতে পারে না, একজন ছাত্র শিক্ষককে অসম্মান করতে পারে না। প্রতিবেশী, এই প্রতিবেশীর অর্থ অনেক ভাবে করতে পারবেন আপনি। আপনি যে অফিসে চাকরি করেন, আপনার পাশে চেয়ার বসে আপনার প্রতিবেশী। এভাবে বিভিন্ন পরিসরে প্রতিবেশী হয়। মুমিন হতে পারবেন না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারলেই মুমিন হতে পারবেন। 4 নম্বর বললেন ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, মানুষের মধ্যে শ্রেষ্ঠ ভালোবাসার মানুষ হয়ে যেতে পারবেন যদি আপনি নিজের জন্য যা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবেন। এটা তো আমরা পারি না। দানের জিনিসটাকে কম কম দুর্বলতা দিই। কম্বল বিতরণ হচ্ছে তখন দেখেন না, পারবে 5টা দেন, 10টা দেন, কি দরকার আপনার? কোন রকম দায়ী সারা মানুষকে দেখানো সংখ্যায় এভাবে
অথচ আপনার জন্য তো সেটা নিতেন না। এইভাবে আপনি ভালো খাবারটা নিজের জন্য পছন্দ করলেন, কিন্তু অন্যকে যখন দিলেন সবজি দিয়ে পার করলেন, আর আপনি শুক্রবারে জুমার দিন গোস্ত ভাত খেলেন। কোথায় আপনার ভ্রাতৃত্ব, কোথায় আপনার ইমানিয়াত? বুঝতে পেরেছেন? এইগুলো আমাদের মধ্যে আছে, তো আমরা কিভাবে নবীর ওসিয়তগুলো মানছি না কেন? 5 নম্বর বলছেন বেশি হাসবে না, ওয়ালা তুকসিরিদ দাহিক, বেশি হাসবে না। ফাইন্না কাসরাতিদ দাহিক তুমিতুল কালব, কারণ বেশি হাসলে অন্তরটা মরে যায়। এই হাদিস সকলে বুঝার চেষ্টা করেন। খুতবায় বলেছি প্রিয় নবীর ঐকান্তিক ঐতিহাসিক 20টি ওসিয়তের কথা 5টা বলা হলো। 1 নম্বর আবারও বলছি, আপনার তাকদিরে ভাগ্যে যা লেখা আছে সেটা নিয়ে আপনি রাজি খুশি থাকবেন। 1 নম্বর হারাম বর্জন করবেন, সব হারাম। 2, তাকদিরে আল্লাহ যা লিখেছে সেটাই আপনি খুশি থাকবেন, শ্রেষ্ঠ ধনী হয়ে যেতে পারবেন আপনি। 3 নম্বর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন। 4 নম্বর মানুষের জন্য তাই পছন্দ করবেন যা নিজের জন্য করবেন। 5 নম্বর বেশি হাসবেন না, একটু কান্না করবে, দুঃখী মানুষের দুঃখ বুঝার চেষ্টা করবেন। উপরের দিকে তাকাতে রাসূল নিষেধ করেছেন। উপরের দিকে মানে বুঝতে পেরেছেন? ওর 2টা অটো, আমার একটা সাইকেলও নাই। এই চেতনা নবী বলেছেন চলবে না। আপনার একটা সাইকেল আছে, ওই সাইকেল নিয়ে খুশি থাকে। আল্লাহ যদি চান, আল্লাহ আমার সাইকেল থেকে একটু মোটর সাইকেল দেন, আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহ বান্দাকে শুকর আদায় করলে আল্লাহ দিয়ে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন তুমি যদি আমার শুকর আদায় করো তাহলে আমি বাড়িয়ে দেব। সব সময় আল্লাহর নবী একটা দোয়া ছিল, এই দোয়াটা আমাকে অনেক অনুপ্রেরণা জাগিয়েছে। আল্লাহুম্মা আইন ওয়ালা তুইন আলাইয়া, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমার বিরুদ্ধে সাহায্য করিও না, আমার মুখ বিপরীতে যে আছে তাকে সাহায্য করো না, মানে আমার শত্রুকে। অংসুরলি ওয়ালা তানসুর আলাইয়া, আল্লাহ তুমি আমাকে হেল্প করো, আমার বিরুদ্ধে শত্রুকে হেল্প করো না। অমকুরলি ওয়ালা তামকুর আলাইয়া, আল্লাহ তুমি আমার জন্য তোমার যে ষড়যন্ত্র থাকে, ষড়যন্ত্র নয় পরিকল্পনা, সেটা তুমি পরিকল্পনা করে দাও আমার সাকসেস হওয়ার জন্য, আমার ইমানের কাজের জন্য, আমার দাওয়াতি কাজের জন্য। কিন্তু যারা আমার বিপক্ষে ষড়যন্ত্র করবে তার ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। এটা কিন্তু ব্যাপক হারে হচ্ছে কিন্তু ষড়যন্ত্র। এই কথাগুলো আপনাদের আজকে আমি আসছি, বোঝার চেষ্টা করতে হবে। আমি আপনার ইমানটাকে মজবুত করার কথা বারবার বলার চেষ্টা করছি। ভরসা করবেন আল্লাহর উপরে, সাহায্য চাইবেন আল্লাহর উপরে। চক্রান্ত ষড়যন্ত্র করে মুমিনকে কখনো দুর্বল করতে কেউ পারবে না। এই কথাগুলো যদি মনে মজবুত রাখতে পারেন, যতই ফাসাদ আসুক, যতই বিপদ আসুক, আপনি কখনোই ভেঙে পড়বেন না। দুশ্চিন্তা আপনাকে দুর্বল করতেই পারবে না। কয়েকটা দোয়া আছে, দুশ্চিন্তা দূর করার কয়েকটা দোয়া আছে। আপনার লক্ষ্যে পৌঁছতে পারেননি, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কল্যাণ রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপকার হবে আমার চাইতে আল্লাহ ভালো জানেন, বিধায় আমার ওটা হাতে আসে নাই। এই জন্য আল্লাহর প্রতি সে আস্থা রাখবে, বিশ্বাসটা রাখবে। আর যারা আপনার অধিকারে বঞ্চিত করবে তার ফয়সালা তাকেই দিতে হবে, তার ফয়সালা আল্লাহ করে নেবে ইনশাআল্লাহ। অতএব সাবধান হতে হবে, আমাদেরকে এইভাবে ইমানটাকে খুব মজবুত করতে হবে। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর ওসিয়তটা করেছেন কি? পরের হাদিস চলে আসুন, তিরমিজির 2518 নম্বর হাদিস। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, তুমি সেটাকে ছেড়ে দিবা যেখানে তোমার সন্দেহ কাজ করবে। আপনি দেখছেন এখানে একটা জিনিস পড়ে আছে, এটাকে নিব না না, এটা তো আমার সম্পদ না। ধরেন 1000 টাকা পেলেন, 500 টাকা পেলেন এই রাস্তার মোড়ে, সর্বোচ্চ আপনি নিরাপত্তার জন্য টাকাটা নিয়ে আপনি ঘোষণা দিবেন, ইসলামের যে বিধান, লোকতার বিধান। এখানে মাজার গেটে 500 টাকা 100 টাকা পাওয়া গেছে, কোন ভাইয়ের হলে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। সেটা সেখানে সাইনবোর্ড করে হতে পারে, ঘোষণা দিয়ে হতে পারে, এটার মাসআলা রয়েছে একটা দীর্ঘ সময় ধরে।
সর্বশেষ হয়তো সাদাকা করবেন। কিন্তু আপনি জানেন নিয়ে ভক্ষণ করে নেবেন, নিয়ে আপনার নিজের সম্পদ মনে করবেন, এটা হচ্ছে না? কিন্তু কত অহরহ ঘটনা, সন্দেহ হচ্ছে এটা আমার না। কোন জায়গায় যদি সন্দেহ হয় আপনি সেখানে পা দিবেন না। ইসলাম বলছে এটা নবীর কি, তার একটা নসিহত ওসিয়ত। তিনি চলে গেছেন, 1450 বছর হয়ে গেল চলে গেছেন আমাদের মাঝ থেকে। তার মতো একটা মানুষ পৃথিবীতে আসবে, পৃথিবীতে আসবে। স্বয়ং মূসা আলাইহিস সালাম বলছেন, হায় যদি আমি নবী মুহাম্মদের উম্মত হতে পারতাম তাহলে আমি নবী মুহাম্মদের অনুসারী হতাম। একজন নবী রাসূল হয়েও চিন্তা করেছে। আর আমরা সেই উম্মার লোকেরা, সেই উম্মার লোকেরা তার এই কান্তিক বাণীগুলোকে নিয়ে চিন্তা করি না, ভাবি না, এবং সেই পরকাল নিয়ে চিন্তাও আসে না। কিয়ামত নিয়ে ভয় হয় না। একটু যখন জোরে সোরে বৈশাখী বাতাস বয় তখন বাড়ির কোটাগুলো আওয়াজ করে ভেঙে চুরমার হয়ে যায়, গাছ গাছালি ভঙ্গ হয়ে যায়, তখন আমরা আল্লাহ আল্লাহ বলে ডাক দিই, বিপদের সময় ডাক দিই। এটা মুমিনের কোন কালচার হতে পারে না। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের জীবনটা একটা আশ্চর্যময় জীবন। পৃথিবীতে কারোর জন্য এই আশ্চর্য লাইফটা আসে না। আপনি মুমিনকে দুর্বল করার চেষ্টা করছেন, কখনোই পারবেন না। মুমিন তো ওই সাইক্লোন ঝড়ে চলে যাওয়ার মতো মানুষ নয়। মুমিন শক্তিশালী মুমিন, আল কবি আল মুমিনুল কবি, শক্তিশালী মুমিন। রাসূল বলছেন যখন মুমিন কোন নিয়ামত পায় তখন শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ আমি চাকরিটা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। চাকরিটা পাইলাম না কোনো কারণে, বলবো আল্লাহ তোমার উপর সবর করছি। বর্তমান এই বাণিজ্য যেভাবে চলছে এটা আজকের কথা নয়, এটা কালচার হয়ে গেছে, বিশেষ করে বাঙালি সমাজে। দলীয় এই গণ্ডি থেকে বের হতে পারে নাই। এই জন্য উসমান হাদির মতন একজন তরুণ যুবক জীবন দিয়েছে, চলে গেছে ইনসাফের দাওয়াত দিতে। ইনসাফ কায়েম হবে বলে আমার আশা করতে পারি, কিন্তু করাটা কঠিন। প্রত্যেকটা ঘাতে ঘাতে, প্রত্যেকটা পদে পদে জুলুমের রাস্তা চালু হয়েছে। আপনারা যে সন্তানদের যখন জন্ম দিবেন, যখন তারা সেই রাস্তাগুলোতে যাবে, সেই পরিবেশে যাবে, তখন তারা বুঝতে পারবে এই জুলুম যে কত ধরনের আছে। একমাত্র উসমান হাদির মতো যুবক বুঝতে পেরেছিল। উসমান হাদি এই কথাগুলো, সত্য কথাগুলো বলেছিল বিধায় তার জীবন ঝুঁকির মধ্যে থেকেও কাটাতে হয়েছে, এক পরে তাকে জীবন দিতেও হয়েছে। এজন্য আমি আপনাদেরকে বারবার বলি, অন্তত আইডল হিসাবে মেলাপাড়াকে গড়ে তোলেন, হকের পক্ষে থাকেন, আপনার ক্ষমতার অপব্যবহার করবেন না, কখনো বাতিলের কাছে মাথা নত করবেন না। সন্তানদেরকে জন্মে থেকেই হক ও বাতিল বুঝাবেন, সত্যের অবিচল থাকবেন, ইনসাফের উপর প্রতিষ্ঠা করবেন। কখনো পক্ষপাতিত্ব চেতনা যদি না থাকে। আমাদের অনেক মেধাবীরা বঞ্চিত হচ্ছে দলীয় কন্দলের কারণে। তিনি আমার দলের নয় তাই তাকে নেওয়া হবে না, তিনি আমার পক্ষের নয় তাই তাকে দেওয়া হবে না। এই চেতনা আজকে নয়, দীর্ঘকাল থেকে চলে আসছে। এটা কি জুলুমবাজ নয়? এই জুলুমবাজের বিরুদ্ধে, এই ভ্রান্ত চেতনার বিরুদ্ধে নিজের মধ্যে কুরবানি দেন, আগে মরে যাবেন এই চেতনা নিয়ে যান। লোকটা ভালো ছিল, আল্লাহ সেই মুমিন আমাদেরকে দান করুন, আমিন। যারা জুলুমবাজ করে মেধাবীদেরকে যারা নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেভাবে তাদেরকে পুঁতে ফেলা হচ্ছে, আল্লাহ এই যুব সমাজকে তুমি হকের উপর কবুল করে নাও, আমিন। আপনাদেরকে বলতে চাই, আমাদের আগামী প্রজন্মকে কোরআন ও সুন্নাহর উপরে, দ্বীনের উপরে, হকের উপরে গড়ে তুলবেন। এই মুমিন কখনো হারাবে না, মুমিন সবসময় বিজয়ী থাকে। নবীজির হাদিস, যখন নিয়ামত পায় তখন শুকর আদায় করে খুশি হয়, কোন বিপদ আসলেও তারা ভেঙ্গে পড়ে না, সবর করে। এই অ্যাটিটিউডটা মুমিনই পারে। আর একজন নন মুমিন, ইস আমার সব হারিয়ে গেল রে, আমার ক্ষমতা চ্যুত হয়ে গেল, আমি সব শেষ হয়ে গেল বলে না, অথচ তার দু একটা ফ্ল্যাট আছে, তার গাড়ি আছে, বাড়ি সব আছে, হতাশ হবে না। এই জন্য হতাশা দূর করার জন্য নবীর অনেক দোয়া আছে। একটা ছোট্ট দোয়া এর আগেও বলেছি, আল্লাহ আল্লাহ রব্বি
লা উশরিকু বিহি শাইআ, যেদিন থেকে এই দোয়াগুলো শিখেছি আমি, যেদিন থেকে দোয়াগুলো পাঠ করি আমি, আমার নিজের কথা বলি, কঠিন ব্যথা এসে আমাকে গ্রাস করতে পারেনি, আমাকে দুর্বল করতে পারে নাই। আমি আলহামদুলিল্লাহ সেই শক্তিশালী শক্ত মন নিয়ে আছি এবং বিজয়ী আমরা হব ইনশাআল্লাহ। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 নম্বর ওসিয়তের কথা বলছিলাম। সন্দেহ যেখানে আছে সেটা ছেড়ে দেন। সন্দেহ কোনো কাজে কর্মে পয়সা যেই ধান্দায় থাক, সন্দেহ চলবে না, ছেড়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 এবং 8, 9 নম্বর ওসিয়ত কি? পরের হাদিসে শুনুন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন কি, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। এটা 7 নম্বর নবীর ওসিয়ত। তুমি যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করলে কি হবে? ওয়ামাইয়াত্তাকিল্লাহ, আল্লাহর প্রতি ভয় রাখবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তার জীবন চলার, তাকে ধনী বলেন, তার শান্তি বলেন, মুক্তি বলেন, সবকিছুর মালিক আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার মুক্তির পথ বের করে দিবে। সুতরাং আমি যদি এই তাকওয়াটা অবলম্বন করতে পারি, ওই তো কিসসা কাহিনী শুনেছেন যে মা বলে দুধে পানি দিয়ে দাও, মেয়ে বলে মা তুমি দিও না, মা বলে যদি দাও কেউ তো দেখবে না, মেয়ে বলে মা তুমি মনে করছো কেউ দেখবে না, এক আল্লাহ তো দেখে, এর নাম তাকওয়া। অতএব আল্লাহকে ভয় করেন। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যে কোনো মুহূর্তে মৃত্যু হবে, এই মৃত্যুর ঘন্টা থেকে কেউ বাঁচতে পারবেন না। সেদিন হতাশ হয়ে যাবেন, সেদিন কিয়ামতের মাঠে আপনার সাথে মোকাবেলা হবে। আপনি যে জুলুম করেছেন এর ফলে আমার গুনাহগুলো আপনাকে চাপিয়ে দেওয়া হবে, আপনার নেকিগুলো আমি পেয়ে যাব। এই যে মুমিন তো আনন্দ, মরলেও হাসি, বাঁচলেও রাজি, কোনো টেনশন নেই মুমিনদের জন্য। আল্লাহু আকবার। তাকওয়া অবলম্বন করবেন। 6 নম্বর, 7 নম্বর আমি ব্যাখ্যা কম করে শেষ করছি। 8 নম্বর হচ্ছে কি, ওয়াতবা ইসাইয়াতাল হাসানাতান তামহুহা, যখনই আপনার দ্বারা কোনো গুনহার কাজ হয়ে যাবে, একটা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আপনি তদস্থলে একটা ভালো কাজ করবেন। আপনার মুখ দিয়ে একটা মানে খারাপ কথা বের হয়ে গেল, এটা গুনাহের কথা, আপনি বলছি আস্তাগফিরুল্লাহ, আপনি কিছু 5টা সাদাকা করে দিলেন। আর কথায় ভালো মন্দ করলে তার বিপরীতে ভালো কাজ করলে আল্লাহ নবী বলছেন ওটা কি কাফারা হয়ে যাবে, আল্লাহ মিটিয়ে দেবেন। তাহলে এটা কি ঐকান্তিক সুন্দর চরিত্র গঠনের নির্দেশ না? কারণ আমরা মানুষ, আমাদের তারা চলতে ফিরতে ভুল হয়ে যায়, পাপ হয়ে যায়, পাপের বিপরীতে ভালো কাজ করবে। 9 নম্বর ওসিয়ত হচ্ছে কি, ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে ভালো আচরণ করবে। গত এক জুমার আগের জুমার খুতবাটা আমার ইউটিউবে শুনবেন, উত্তম চরিত্রের উপরে আমার একটা ভালো বক্তব্য দেওয়া আছে, ইউটিউবে শুনবেন, ডক্টর জয়নুল আবেদিন, ফেসবুকে ইউটিউবে লিখবেন, পাবেন, শুনে নেবেন পুরো আখলাক কাকে বলে এবং আখলাকের উপরে চমৎকার একটা বই আছে, সচ্চরিত্র চারিত্রিক গুণাবলী, আব্দুল হামিদ ফাইজির লেখা, পড়বেন। এগুলো সমস্যা, এগুলো নিয়ে আলোচনা অনেক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তিনি বলছেন, তিনি আপনাকে হাজী বানাতে আসেন নাই, আপনাকে মানে নামাজি বানাতে আসেন নাই। কারণ হাজি নামাজি সিয়ামকারী হয়ে যাবে যদি আখলাক ঠিক হয়। এর জন্য বলছেন আমি এসেছি তোমাদের আখলাককে ঠিক করার জন্য। যখন আখলাক ঠিক হয়ে যাবে আর গাড়ি এমনি চলবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত 10 নম্বর ওসিয়তটা ছিল যে আল্লাহ ইহফাদিল্লাহ ইয়াহফিদকা, আল্লাহর অধিকারগুলো সংরক্ষণ করো। মানে আল্লাহর দাবি কি? আল্লাহ বলতে ইবাদত করো, আল্লাহ বলছেন তুমি আমার কথা মানো, আল্লাহ পাক বলছেন তুমি সিয়াম রাখো, আল্লাহ বলছেন তুমি সাদাকা করো। আল্লাহর যে বিধানগুলো আছে এগুলো মেনে চললে আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। 11 নম্বর হচ্ছে কি, যখন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন কোনো সাহায্য দরকার হবে আল্লাহর কাছে চাইবেন, মানুষ কেউ কিছু করতে পারবে না। সাময়িক হয়তো আপনার বিল পাস হতে পারে, এটা স্থায়ী হবে না, কোনোদিন শান্তি পাবে না, মুক্তি পাবে না। এই 20টার মধ্যে আজকে 11টা বললাম, আগামী কোনো দিন সুযোগ হলে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। আমাদের প্রিয় নবীর প্রিয় আদর্শ উম্মাহ হিসেবে আমাদের কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের আখলাকে, কথাবার্তায়, সত্যিকার সবকিছুতে যেন আল্লাহ তোমার নবীর রেখে যাওয়া
এই আমানত আদর্শ আখলাকটাকে যেন আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে পারে আল্লাহ তুমি দান করো আমিন। আল্লাহ মুমিনদের যতই দুঃখ থাক আল্লাহ তোমার শুকরে আমরা সিক্ত থাকতে চাই আল্লাহ। এই জন্য বলি আল্লাহুম্মা জাআলনা যাকিরান ওয়া শাকিরান ওয়া তাইবান। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার জিকিরকারী বান্দা হিসেবে কবুল করুন আমিন। আল্লাহ তোমার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ ইলাইকা মুনিবান, আল্লাহ তোমার কাছেই ফিরে যেতে হবে আমাদেরকে। আল্লাহ তোমার অভিমুখী হয়ে তোমার পথে চলার শক্তি দান করুন আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল তাওবাতানা, আল্লাহ তুমি আমাদের সকলের মনের তওবাগুলোকে কবুল করেন আমিন। ওয়াগসিল হাওবাতানা, আল্লাহ আমাদের সকলের সব গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছারখার করে দেন আমিন। ওয়াসাদ্দিদ আলসিনাতানা, আমাদের জিহ্বাগুলোকে সত্যের উপর প্রতিষ্ঠা করে দেন আমিন। ওয়াহদি কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরগুলোকে তুমি হেদায়েতের উপর প্রতিষ্ঠা রাখুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ।